2008 সাল থেকে একটাই শব্দ মানুষের কাছে বারবার প্রতিদিন ব্যবহার করি, এই কোরআনের শিক্ষা অর্জন করতে আমি যা কষ্ট করেছি রে, তার চাইতে আমার মা ডবলের বেশি কষ্ট করেছে। এই কোরআনটা আমার সিনায় দিতে, এই কোরআনের শিক্ষাটা দিতে আমি যা কষ্ট করেছি আমার মা তার চাইতে বেশি কষ্ট করেছে। ভাইজান, আমার আল্লাহ গরিবের ঘরে জন্মগ্রহণ করেছে। বাবার তেমন অর্থনৈতিক ছিল না, মা লেখাপড়া করে আলেম বানাবো বলে মুনিরের সিনায় কিছু শিক্ষা যদি থাকে নিশ্চয় তার ভবিষ্যতের কল্যাণ হতে পারে। এই বলে মা এই মাদ্রাসায় ভর্তি করে দিল। মাদ্রাসায় পড়তে লাগলাম। ভাইজি, মামার নীরব কবরে শুয়ে আছে। আল্লাহর কসম করে বলে, মা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে অসুর ফিতরা চামড়ার টাকা নিয়েছে। মা আমাকে 1-2 করে 14টি বছর লেখাপড়া করালো। ভাইজি, এই কথাটা প্রতিদিন আপনাদের স্মরণ করায়, মনে কিছু নেবেন না। মনিরউদ্দিন ভাই একই কথা বারবার বলে আপনাদের বারবার স্মরণ করাতে চাই। শিক্ষা মানুষের মেরুদণ্ড, যেমন একটি চেচিস ছাড়া গাড়ির বডি হয় না। হয় চেচিস বুঝেন? আমাদের ওয়াল বডির মধ্যে একটা চেচিস আছে, সেই চেচিসটাকে আমরা বলি দাড়ি। কি জি? কিসের দাড়ি? পিঠের দাড়ি। এটা হলো দাড়ি, কিন্তু এটা অ্যাকচুয়ালি চেচিস। এই চেচিসের উপরে পুরো বডিটাকে সাজানো রয়েছে। একটা গাড়ি বিনা চেচিসে হয় না। একটা নর হোক বা একটা নারী হোক, একটা ছোড়া হোক, একটা চুরি হোক, একটা বেটা ছেলে হোক, একটা বেটি ছেলে হোক, ওর ভিতরে যদি শিক্ষা না থাকে তবে ওর জীবনের কোনো মূল্য নাই, ওর কোনো মূল্য নাই। ও বরবাদ আছে, ও বেকার আছে। না ওর ভাষাগত জ্ঞান হবে, না ওর চলাফেরার মতো জ্ঞান হবে। বাপকে কেমন করে কথা বলতে হয়, মাস্টারকে কেমন করে কথা বলতে হয়, শিক্ষিত মানুষকে কিভাবে কথা বলতে হয়, এই তার জ্ঞানগুলি থাকবে না, যাকে আমাদের লোকাল ভাষায় বলে গাড়োয়া। কি বলে? গাড়োয়া, ভোঙা, কথা কহার ঢং নাই। যদি এই ছেলেটার ভিতরে শিক্ষা থাকে তবে ওই গাড়ির কাছে যে ছোট মুলবি ভুট্টু মুলবি বলতো না। তার জ্ঞান নাই, মা শিক্ষা দেয়নি, মা অশিক্ষিত। খুল্লা যদি খারাপ হয় রে, মুরগির গায়ে অটোমেটিক পোকা হবে। আর খুল্লা খারাপ, এ ছোড়া ভাবছে যত হাকি কয়েছে তুই লইস। এরকম মেলায় তোর মতো চাকরা পিলা আছে, ওর আগে কয়েছে রে খাপা। ছোড়া মনে মনে রাজ্য করছে আমাকে লোক দেখে দেখে রাখবে। আমি তো কোনোদিন দেখিনি, আজ নতুন দেখছি। আর খালি দাদা রাগিস না রে বাজি, রাগিস না, এগুলো ওয়াজ। তুই মাথা খারাপ, তোর মাথা খারাপ করার দরকার নাই। আমার ভাইরা, আরে আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমার কথাগুলি আপনারা বুঝতে পারছেন কিনা আমি তাহা জানি না। আমি মনিরউদ্দিন আপনাদের ভাই, আপনারা আমার ভাই। যদিও আমার বাড়ি বাঙ্গালে হয়, তবুও যেন আমি আপনাদের ভাই, আপনারা যেন আমার ভাই। রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসলিমুন ইখওয়ান। এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা আমার ভাই, আমি যেন আপনাদেরই ভাই। হাত দুটি জড়িয়ে বলে যাই, আপনারা ছোট ছোট বাচ্চিগুলিকে জীবনের সোল নষ্ট করেন না। আপনারা এই মাদ্রাসাতে ভর্তি করুন। এই মাদ্রাসায় যারা সাহায্য করবে, এই মাদ্রাসায় যারা ছাত্র দেবে, ছেলে মেয়েদের দেবে, যারা সহযোগিতা করবে, আমার আল্লাহর রহমত তার উপরে নাজিল হবে। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আর একটি কথা
আপনাদেরকে এক্সাম্পল সহকারে বলি, আমার আল্লাহ যদি আমার নবীকে পড়তে না বলতেন, আমার নবী যদি না পড়তেন, ভাইজি মা যদি মানুষের কাছে চেয়ে চেয়ে কষ্ট করে যদি না পড়াইতো, ভাইজি এখানে একটা মুলবি এখানে বসতে পেতাম না, এই জায়গাটাতে বসতে পেতাম না। হাতের মধ্যে 2,5-3 হাজার টাকার ঘড়ি থাকতো না, পকেটে 25 থেকে 30 হাজার টাকার মোবাইল থাকতো না, সাথে গাড়ি থাকতো না, বাড়ি থাকতো না, নারী থাকতো না বাজান রে। কিন্তু শিক্ষা কত মেরুদণ্ড, শিক্ষা কি মূল্যবান। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, আর রহমান আমি বড় দয়াবান, আল্লাহ মাল কোরআন আমি তোমাদের দিয়েছি কোরআন, খালাকাল ইনসান আমি তোমাকে মানুষ রূপে বানিয়েছি, আল্লাহ মাহুল বায়ান শুধু মানুষ করে 2 ঠ্যাং 2 হাত দিয়া গাধা ঘোড়া বকরির মতো জঙ্গলের পশু করে ছেড়ে দিলাই, আল্লাহ মাহুল বায়ান আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। শুধু তাই নয় রে, আমার আকাশের নিচে আছে কি, জমিনের তলায় আছে কি, সাগরের নিচে, সাগর মানে সাগর কি জি ভাই, সাগর কারে বলে? ছাগল নাই, সাগর সমুদ্র দরিয়া। সাগরের তলায় কি আছে, পাতালের নিচে কি আছে আমরা জানতে পারতাম না, এগুলা কেমন করে জেনেছি? আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, রে পৃথিবীর মানুষেরা আমি শুধু তোমাদের কথা বলার শক্তি দিয়ে মানুষ রূপে সুন্দর সুন্দরী করে স্টিল বডি তৈরি করে তোমাদের ছেড়ে দিনাই, আমি তোমাদের দিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি যেমন একটা মোবাইলের ভিতরে একটি সিম কার্ড ছাড়া মোবাইলটি যেমন চলে না, সিম কার্ড ছাড়া মোবাইল চলবে? যতই দামি হোক, 1.5 লাখ টাকার মোবাইল সিম টেনে নাও, এটা মোবাইল থেকে এটা মোবাইলে কথা পৌঁছবে পৌঁছবে না। কিন্তু মোবাইলটা যদি 550 টাকার হয়, সিম কার্ডটা যদি ঠিক থাকে, এই 500 টাকার মোবাইল লন্ডনে কথা পাঠিয়ে দেবে। কিন্তু মোবাইল যদি 1.5 লক্ষ টাকার হয়, সিমটা যদি নষ্ট হয়ে যায়, পাশে থেকে পাশে কথা পৌঁছাতে পারবে না। ভাইজান বন্ধুরে, এই হাতের কোনো দাম নাই, এই পায়ের কোনো দাম নাই, সুন্দরের কোনো দাম নাই, স্টিল বডির কোনো কাম নাই। ভাইজান আমার আব্বাসানেরা, আমার আল্লাহ ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ভাই গো, এই মোবাইলের কোনো দাম না। জায়গাতে চলে গেছি ওগুলা জানা আছে। হ্যাঁ দাঁড়ান, ধরে লিয়েছে তখন চা এখনো পাইনি, ও এখন পাইকারি হবে। যার যেমন খাইত পানি তার তেমন কামটানি। 3.5 ঘন্টা লোককে ধরে লিয়ে থাকবো, ক্ষমতা আল্লাহ দিয়েছে। 15 মিনিটের মধ্যে লোকটিকে বাড়ি পাঠিয়ে দেবো, এই ক্ষমতাও আল্লাহ দিয়েছে। তবে উল্টা পাল্টা গাল দিব কি না, ওয়াজের মধ্যে ভেজাল ঢুকিয়ে দেবো, সব হইচই করে উঠে পালিয়ে যাবে। ওয়াজের মধ্যে ভেজাল ঢুকিয়ে দেবো। আল্লাহ লোককে ধরে রাখারও ক্ষমতা দিয়েছে, আল্লাহ লোককে পেঠিয়ে দেওয়ারও ক্ষমতা দিয়েছে। কিন্তু হ্যাঁ বলছেন যে চা মুলবি যেমন জবরদস্তি চালায়, ওরকম জবরদস্তি জুলুম করে চালা হলো। জাগে 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 রে মুসলমান, জাগে 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। আমার ভাইরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা, আমি আপনাদের ভাই, আপনারা আমারই ভাই। বিনীত অনুরোধ করে বলে যায়, হাত দুটি জড়িয়ে বলি, আকুলি বিকুলি করে বলি, কাকতি মিনতি করে বলি,
बच्चे लोग जो तलबाई जामिया है वो औरतों की पिंडाल में जा रहे चावल करके जिनको ताउन देना है, चंदा देना है, वो औरतें दे दें। इसके अलावा जो लोग महफिल में बैठे हैं मर्द हजरात हैं, उनसे गुजारिश है जिनको चंदा देना है, ताउन करना है, वो आके दे सकते हैं, जमा कर सकते हैं। वो सब तकलीफ कर रहे हैं, आज दुआ कर रहे हैं। আমার ভাইরা, আমার বন্ধুরা, তবে আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই, হাত দুটি জড়িয়ে বলে যায়, আপনারা ছোট ছোট বাচ্চি ছেলে মেয়েদের ছোট 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 ছেলে পিলে বাচ্চা কাচ্চা বেটা বেটিদের লেখাপড়া করান। লেখাপড়া বড় মূল্যবান জিনিস, শিক্ষা বড় মূল্যবান জিনিস। ভাইজান বন্ধুরে, এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব। ভাই গো রে আমার আব্বা জানেরা, ভাইজান এই কিতাবের যিনি মালিক, এই কিতাবের যিনি মালিক, এই কিতাবকে যিনি তৈরি করেছেন, এই কিতাবের যিনি মালিক, এই কিতাবের যিনি কাতেব লিখনে ওয়ালা, এই কিতাবের যিনি কাতেব, এই কিতাবের যিনি মালিক, এই কিতাবের মালিক কোনোদিন মানুষের কাছে নিচা হয়নি। কিন্তু বড় মুলবি, বড় মাওলানা, বড় মুহাদ্দিসিন ভারতবর্ষে ওর চাইতে বড় মুলবি আর দুনিয়াতে নাই। কিন্তু ও এখানটা এরকম উঁচা মোটা চাওড়া বই লিখেছে, ওর বইয়ের মধ্যে গ্যারান্টি দিতে পেরেছে? একটু করেন, পেরেছে? যার বইটাতে কোনো ভুল নাই এরকম গ্যারান্টি দিতে পেরেছে? পেরেছে? কিন্তু এই কিতাবের যে মালিক, এই কোরআনের যে মালিক, ওর কোরআনে গ্যারান্টি দিয়েছে। আমি এই কথাটা আপনারাকে বলবো, বেশি লয়, আমার এই হাতে 5 মিনিট, এ হাতে 5 মিনিট, 10 মিনিট পরে বলবো যে এই বইটার মধ্যে গ্যারান্টি সিল মারা আছে। আপনি এয়ারপোর্টে যাবেন সৌদি আরব বা পাকিস্তান যাওয়ার লেগে, যখন আপনার বডি চেক করার পরে আপনি যদি সঠিক থাকেন তবে আপনার পাসপোর্টের উপরে থাপ্পা দেবে, আর যদি আপনার যদি কোনো ডুপ্লিকেটই বেরিয়ে যায় আপনার পাসপোর্টটা চালিয়ে ফেলে দেবে। আমি আগামী মাসের 22 তারিখে বাংলাদেশ ঢুকবো, ভিসা অলরেডি হয়ে গেছে, 40,000 টাকা পেটিয়ে দিয়েছে, আর 60,000 টাকা পাবো। তো ভাইয়ের আমার, একটা জালসাতে 1 লাখ জিবাজি। এই কোরআনের কি দাম, এই কোরআনের কি দাম, এই কোরআনের কি মূল্য। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি আপনাদের বলি, এই হাতে 5 মিনিট, এই হাতে 5 মিনিট, মাত্র 10 মিনিট, তারপরে আমি আপনাদের বলে দেব কোরআনের মালিক কোরআনের মধ্যে গ্যারান্টি সিল মেরে দিয়েছে। যাকে কেউ আমরা বলি থাপ্পা, কেউ বলি সিল, কেউ বলি সিগনেচার। ভাইজান বন্ধুরা আমার, সিগনেচারটা কোথায় মারা আছে? কোরআনের প্রথম পাতায় না কোরআনের শেষ পাতায় না কোরআনের মিডিলে? কোন জায়গাটায় সিল মারা আছে? সিলটা আপনাদের দেখিয়ে দেবো, 10 মিনিট পরে দেখাবো। তবে ভাইজি 10 মিনিট আপনাদের কাছে আমার মা, আমি লোকাল ভাষায় বলছি, আমি বাদিয়া ভাষায় বলছি, আমি ভাটিয়া ভাষায় বলছি, আমার মা আমাকে লেখাপড়া করার লেগা, আমার মা আমাকে কোরআনের শিক্ষা দেওয়ার লেগা, আমার মা আমাকে মাস্টার মুলবি করার লেগা, আমার মা মানুষের কাছে কাছে, মানুষের বাড়িতে বাড়িতে 10 বছর লইরে 1-2 করে 14 বছর চেয়েছে। ভাইজি বাদিয়া ভাষায় বলছি, বাজানেরে লোকাল ভাষায় বলছি, বাপুজি ভাটিয়া ভাষায় বলছি। আর মা মানুষের কাছে চেয়েছে, কেউ খুশি করে দিয়েছে, কেউ মাকে টাহা কথা কয়েছে। আগে তোর বেটা পড়ছে না, তোর বেটার নাম দিয়ে নিয়ে যে তোরা খাচ্ছি। মা ফোফরা কাইন্দাছে, আঁচলে চোখে পানি মুছতে মুছতে বাড়ি আসছে। আইসা মা বলেছে, মনির রে, তোর লেগে নাকি মানুষের কাছে মুখ পাবো না? আল্লাহ কি তোর নিরাপত্তা করবে না? আল্লাহ কি তোর ব্যবস্থা করবে না? বেটারে বদমাশি করিস না, ফোনরে শয়তানি করিস না, একটু কষ্ট করে লেখাপড়া কর, আমি তোর মা তোর লেগে দোয়া করব। আমি খুশি হয়ে বললু, মা গে আমার শিক্ষক
শিক্ষক মাওলানা আসগার আলী সাহেব, যিনি বর্তমান কবরে শুয়ে আছেন, বাড়ি ওনার টালবাংরুয়া। আমার শিক্ষক মহাশয় বলেছেন তিনি একদিন বুখারী পড়াচ্ছিলেন আমার উপর দাওরা হাদিস ছাত্র দাওরা জামাতের ছাত্রদেরকে, আর তিনি হাদিসের রেওয়ায়াতটা পড়ে হাদিসটি তরজমা ব্যাখ্যা করে বুঝালেন। আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে মা, যেই পৃথিবীর মাটিতে যেই মা যদি আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দোয়া করে, আল্লাহ মায়ের দোয়া ঘুরিয়ে দেয় না। আমাকে তুই আমার লেগে দোয়া করবি, মাগে তুই আমার জন্য দোয়া করবি। আল্লাহর কসম করে বলছি আমি এক মহান ব্যক্তি হয়ে যাব। সেদিন মা দোয়া করেছিল, নবী বলেছেন মায়ের দোয়া কবুল হয়। ভাইজি, মা কান্দা কান্দা দোয়া করেছিল। মায়ের দোয়ায়, আল্লাহর দয়ায়, মায়ের দোয়ায়, আল্লাহর দয়ায় আজকে বিহার বাঙ্গালের মধ্যে সব চাইতে ডেট যদি তাড়াতাড়ি নিতে হয় তবে 6 মাস আগে যোগাযোগ করতে হবে মুনিরের সাথে। পট করে পাবে না। 3 বছর থেকে নাম্বার কেউ পাই না, কেউ 6 বছর থেকে ডেট পাই না, কেউ 3 বছর থেকে পাই না। ভাইজান, আমি এটা নিজের পাওয়ার বলছি না, কোরআনের কি দাম, শিক্ষার কি দাম, আমি এটা বলতে চাইছি। এগুলা লোকে কে পুছে হ্যাঁ কহত, এগুলা লোকে কেউ পুছবে হ্যাঁ? রাস্তাতে তো কত গড়ে বেড়েছে, দিল্লি জামে মসজিদের উঠে দেখেন গা, বোম্বাই হাজি আলিতে দেখেন গা, আপনাকে কমেদপুরের হাটে দেখেন গা, কেউ পুছে না হে, লাখের লোক দিচ্ছে আর না তো 5 কাঠটা মেরে দূর দিয়ে যেছে। কিন্তু ভাইজান, আমাকে কেউ হুজুর বলে ডাক দেয়, কেউ স্যার বলে ডাক দেয়, মূল্যটা কার রে? মূল্যটা হলো কোরআন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে আমার মা আমার লাগে 14 বছর চেয়েছে, আমি বেশি লয় এই মাদ্রাসার জন্য মাত্র 10 মিনিট চাহাবো। কার ঘের লেগে চাহাবো? হার মা চেয়েছিল হার লেগে, আমি চাহাবো ছোট ছোট ছেলেগালার লেগে, যেই ছেলেগালা এই মাদ্রাসাতে পড়ছে। আছো যে কোনো আল্লাহর বান্দা আছেন, কোনো আল্লাহর বান্দা আছেন, কোনো আমার বাপজি আছেন, কোনো আমার মা আছেন, কোনো আমার খালা আছেন, কোনো আমার খালু আছেন, কোনো আমার ফুফা আছেন, কোনো আমার ফুফু আছেন, কোনো আমার দাদু আছেন, কোনো আমার দাদি। এই কোরআনের শিক্ষার লাগা, এই কোরআনকে শিক্ষার লাগা, আলেমে দিন বানাবের লাগা, হাফেজে কোরআন বানাবের লাগা একজন ব্যক্তি হাত উঁচা করে দাঁড়াবেন। মনিরুদ্দিন ভাই, আপনি যদি একটা মাদ্রাসা চালাইতে পারেন, আমি হাজি আব্দুর রহমান এই মাদ্রাসার জন্য টাকা 10,000 দিব। তুমি যদি তোমার মাদ্রাসাতে 4 লাখ টাকা করে দিতে পারো, তুমি যদি তোমার মাদ্রাসাতে 4 লাখ টাকা দিতে পারো, তা আমরা কি এতই না পারো কমা 10,000 টাকা দিতে পারবো না? আমি হাজি আব্দুর রহমান 10,000 টাকা দিব। আছেন কোন আল্লাহর বান্দা? একজন হাত তুলে বলবেন 10,000 টাকা এই ছোট ছোট ছেলেকে পালার লেগে, এই চ্যাংড়া পিলা গালার লেগে, এই তাল বেলিম গালার লেগে, এই ওস্তাজি গালাকে লেখাপড়ে আলেম বানার লেগে একজন দাঁড়িয়ে বলবেন 10,000 টাকা দিব, আমি এই হাত দুটা তুলে দোয়া করব। যদিও আহলে হাদিসের মধ্যে দোয়া করা না করা নিয়ে ভেজাল থাকে, তবু আমি ভেজালের মধ্যে দিয়েও ফারমাইশি দোয়া করে দেবো। ইয়াতি মুলবিরা হার বিরোধিতা করুক আর হার সুদে ঝগড়া ঝামেলা করে ডেট নেওয়া বন্ধ করে দেব, দোয়া আমি দিয়ে দিব কপালে যা আছে। একজন দাঁড়িয়ে বলেন 10,000 টাকা দিব, আর একজন 5,000 টাকা, 1,000 টাকা করে 5 জন, 500 টাকা করে টাকা 5 জন, মাত্র 10 মিনিটে 12টা লোক। তারপরে কোরআনের কোন জায়গাখানে আল্লাহ সিল মেরে দিয়েছে, আমি সিলের জায়গাটা দেখিয়ে দেব। একজন 200 টাকা আর একজন 100 টাকা। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো, ইহকাল পরকাল মঙ্গল করো। उनको छोड़िए, उसका थोड़ा सा आधे लगेगा, थोड़ा सा हाँ भाई 10,000 रुपया है कोई अल्लाह का बंदा 10,000 টাকা একজন, 5
1000 টাকা একজন, 1000 করে 5 জন, 500 টাকা করে 5 জন, 1000 টাকা করে 5 জন, 500 টাকা করে 5 জন, 5000 একজন, 10000 একজন। ঘড়ি কর করে দেখে নিনু 10 মিনিটে 12টা লোক। মোহাম্মদ রফিক যে আমার ঠিকাদার 2000 টাকা। জোরে বলেন নারায়ে তাকবীর। এই মাদ্রাসার ঠিকাদার না এমনি ঠিকাদার গ্রামে? আচ্ছা, ঠিকাদার ভাই বাহিরে লেবার নিয়ে যা কাজ করায়। রফিকুল ইসলাম ভাই 2000 টাকা। জোরে বলি আলহামদুলিল্লাহ। দেখো গো দেখো আল্লাহ তুমিও তাকাইয়া তোমার বান্দা ফের প্রথমেতে আসিয়া নাম তার রফিকুল ইসলাম হলো, 2000 টাকা ফের দেখো দিয়া দিল। হাইরে তোমার বান্দা দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমিন সুম্মা আমিন। তো ভাই আমার কথা কি আপনারা বুঝতে পেরেছ? আপনার ভাষা দিয়ে কইছি, আমার কথা কি আপনারা বুঝতে পেরেছ? 1000 টাকা করে 5টা আর 500 টাকা করে 5টা, 5000 টাকা একটা, 10000 টাকা একটা, 10 মিনিটে 12টা লোক। আর যারা আমার এই কথার সম্মান রেখে এই কোরআনের শিক্ষা দেওয়ার লেগে এই যে 12টা লোক আমার হাতে মুসাফা করবে, এই 12টা লোক